সৌদি প্রবাসী কলিজা টুকরা ভাই, ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। আজকে চমৎকার গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখছি। যে ভাইগুলা কখনো সৌদি আরবের মধ্যে বৈধতা অর্জন করতে পারবেন না, তাদের জন্য দুঃসংবাদ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন, আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যেন আজকে এই ভিডিও থেকে প্রত্যেকটা প্রবাসী ভাই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে। আমাদের কিছু নিজেদের ভুলের কারণে হয়তো আমরা প্রতারণার শিকার হই, অথচ ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে যান না কেন ওই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন বা এজেন্সি বা ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন কিংবা যারা অনলাইনের মধ্যে কাজ করেন, তারা এরকম তথ্য দিয়ে থাকেন। আমরা তাদের ভিডিও দেখি না, তাদের ভিডিও এড়িয়ে চলে যাই। যখন আমাদের সামনে তাদের ভিডিওগুলো আসে তখন ক্লিক করে বের হয়ে যায়, কিন্তু আমরা দেখি না যে ভাইটা কি কথা বলেছে, উনি কি পয়েন্টগুলো তুলে ধরেছেন ভিডিওর ভিতরে। হয়তো এইসব না দেখার কারণে আমরা কি করি, আমরা দালালদের ফান্দ করি অথবা দালালদের হাতে প্রতারিত হই নিজেদের কিছু ভুলের কারণে। আমি বলি না আমার ভিডিও আপনি দেখেন, আমি বলি না আপনি আমার ভিডিও ক্লিক করুন বা আমার ভিডিওটা শেয়ার দেন। আমি এটুকু চাই যেন আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন, দালালদের ফান্দ থেকে বাঁচতে পারেন, দালাল এজেন্সি বা দালাল ট্রাভেলস থেকে বাঁচতে পারেন। এটা হচ্ছে আমার মূলত চাওয়া এবং পাওয়া। এতে যদি আমার ভিডিওটা ভালো লাগে, মনে করেন আমার ভিডিও থেকে আপনি উপকৃত হচ্ছেন, তাহলে শেয়ার দিয়ে অন্য প্রবাসীকে দেখাতে পারেন। আর আপনার একটা শেয়ারও হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার পথ এবং সফলতার মূল চাবিকাঠি। সব বন্ধুরা, চলুন আমরা মূল পয়েন্টে, মূল কথায় যাই, যাদের জন্য আজকে এই ভিডিওটা দুঃসংবাদ এসেছে। মনে রাখবেন, 4টি পয়েন্ট বা 4টি জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কখনো সৌদি আরবের মধ্যে বৈধতা অর্জন করতে পারবেন না, এটা সম্ভব নয়। আপনি যাদের সাথে কন্ট্যাক্ট করে চাচ্ছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে বৈধতা অর্জন করবেন, সেটা আপনার দ্বারা কখনো সম্ভব হচ্ছে না। কারণ সৌদি আরবের আইনগুলা দিন যত যাচ্ছে তত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সৌদি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা বর্তমানে অনেক বিপদের সম্মুখীন হচ্ছেন নিজেদের কিছু ভুলের কারণে। যে ভুলগুলা চাইলে আমরা ছোট থাকতে এটা সমাধান করতে পারি, অতঃপর যখন সেটা বড় হয়ে যায় তখন এটা নিয়ে আমরা পস্তাই এবং হতাশ হয়ে পড়ি। প্রবাস জীবনে আমরা তখন সফল হতে পারি না। সো আসুন জেনে নিই 4টি বিষয় কি কি, আর 4টি বিষয় থাকার পর আপনি বৈধতা অর্জন করতে পারবে কিনা। নাম্বার 1, টার্মিনেট হুরুফ আছে এমন লোক, এমনকি সাধারণ হুরুফ খেয়েছেন এমন লোক বৈধতা হতে পারবেন না। অর্থাৎ টার্মিনেট ছিল আপনার কাছে, অতঃপর আপনার দেখা গিয়েছে আপনার আঁকার মধ্যে টার্মিনেট শুরু করেছে, কিছুদিন পর আপনার মধ্যে হুরুফ চলে এসেছে। এখন থেকে আপনারা আর বৈধতা অর্জন করতে পারবেন না। আপনার আকামা ডেট যতদিন আছে এতদিন পর্যন্ত বৈধতা থাকবে, ডেট ক্যান্সেল, বৈধতা আপনার ক্যান্সেল হয়ে যাবে। আপনার সৌদি আরবের মধ্যে অবৈধই থাকতে হবে চিরকাল। আর মনে রাখবেন, যদি আপনার এরকম কোনো পরিস্থিতির শিকার হন, 60 দিনের মধ্যে কপিলের সাথে যোগাযোগ করে হুরুফটা তুলতে পারবেন, এটা সম্ভব হয়েছে। 2, একামা এক্সাক্ট আছে এমন লোক, যাদের আকামার মেয়াদ চলে গিয়েছে, কপিল এক্সাক্ট মারে দিয়েছে, 60 দিনের ভিতরে আপনারা এক্সাক্টটা তোলার জন্য তার সাথে যোগাযোগ করেন নাই এবং তাকে বলেন নাই, রিকোয়েস্ট করেন নাই, এখন 60 দিনের উপরে উত্তীর্ণ হয়ে গেছে, আপনারা কখনো বৈধতা অর্জন করতে পারবেন না। নাম্বার 3, সৌদি আসার পর পাসপোর্ট নাম্বারে হুরুফ লাগিয়ে দিচ্ছে। আপনি সৌদি আরবে আসার পর পাসপোর্ট নাম্বারে হুরুফ লাগিয়ে দিচ্ছে। অনেক সময় পাসপোর্ট নাম্বারে কিংবা আকামার নাম্বারে কিন্তু হুরুফ লাগিয়ে দিতে পারে, এটা সম্ভব রয়েছে। যারা ওইসব নিয়ে কাজ করেন তারাই জানেন এই বিষয়গুলো নিয়ে। নাম্বার 4, উমরা ভিসায় এসেছেন এমন লোক, যারা আপনার একটা এজেন্সির মধ্যে উমরা আসার পর পালিয়ে গিয়েছেন। উমরা তো উমরা করলেন না, অথচ এজেন্সিগুলোকে আরো হয়রানি সৃষ্টি করলেন। আপনি কখনো কোনোদিন সৌদি আরবের মধ্যে বৈধতা অর্জন করতে পারবেন না। যতদিনই থাকবেন সৌদি আরবের মধ্যে অবৈধ হিসাবে থাকতে হবে। তাই ভিডিওটা সর্বদা শেয়ার দেবেন, যেন প্রত্যেকটা প্রবাসী ভাইরা দালালদের হাত থেকে, দালালদের প্রতারণার হাত থেকে বাঁচতে পারে।